দর্শক এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মামুন, আগুনের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? আপনার কাছে কি আছে বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আগুন, এটি সম্ভবত স্মরণকালের সবচেয়ে বড় আগুন বলা যেতে পারে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এটার উচ্চতা যেমন অনেক, সেই সঙ্গে একরকম নাভি আপনি জানবেন যে তারাও কাজ করছে, কিন্তু অগ্নি নির্বাচন করা সম্ভব হচ্ছে না। যে গোডাউনে আগুন লেগেছে মূলত ইন্টারন্যাশনাল যে পণ্যগুলি আনা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যগুলি প্রমাণ নয়। এই বিষয়ে কেন আগুন লাগলো সেটার কারণ অগ্নি নির্বাপনে এখন পর্যন্ত কষ্ট সময় পার করছে। আমরা দেখছি যে ওই সেই দুর্ঘটনাস্থল থেকে বিস্ফোরণ ঘটছে এবং চতুর্দিকে কালো ঘন মেঘে ছেয়ে গেছে আকাশে। ধোঁয়াটা এতটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে লাস্ট 1 ঘন্টায় কোনোভাবেই নিরূপণের কোনো সম্ভাবনা দেখা যায়নি। একই সঙ্গে ধোঁয়ার যে পরিমাণ, সেটি এত ঘন কালো এবং বিকট আকারে ধারণ করেছে যে সেটি ক্রমান্বয়ে বাড়ছে। একের পর এক কিছুক্ষণ পরপরই একটি করে বিস্ফোরণ ঘটছে, যে বিস্ফোরণ থেকে ধোঁয়ার রঙও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন অনুমান করা যাচ্ছে যে এখানে সারা বাংলাদেশের যে আমদানিকারকরা আছেন, তারা যে সমস্ত রাসায়নিক পণ্য আমদানি করেন সেটির বিশাল মজুত, এবং সেটা তো ক্ষয়ক্ষতির অনুমানও করা যাচ্ছে না কি পরিমাণ ক্ষয়ক্ষতি। তবে প্রাণহানির এখনও কোনো সংবাদ আমরা পাইনি। তবে একের পর এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো এই যখন অবস্থা আগুনের, সেই বিভীষিকাময় পরিস্থিতির আরেকজন সাক্ষী আছেন আমাদের সহকর্মী ইমন, যিনি ঘটনাস্থলের একদম শুরু থেকেই ছিলেন। ইমন, আপনাকে স্বাগত। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই যে আগুন, আপনি চাক্ষুষ দেখেছেন এটাকে, এই আগুনটা কিভাবে লাগলো, এটার শুরুতে কেমন ছিল এবং তারপরে আকারটা ক্রমান্বয়ে কিভাবে বৃদ্ধি পেল, সেটি একটু জানাবেন আমাদেরকে। আমি আসলে এভিয়েশন বিট করি, আপনি জানেন। তো আমি আসলে এয়ারপোর্টে আসছিলাম খোঁজখবর নেওয়ার জন্য, আপডেট। তো আমি ঠিক 2:20 আমি কার্গো গেট যেটা, ওটা থেকে যখন আমি বিমানবন্দরে ঢুকছি, ঠিক তখনই দেখি যে ছোট অল্প অল্প করে ধোঁয়া উঠছে। তো আমি হুট করে আমরা দেখতে পাচ্ছি যে এই ধোঁয়ার আকারটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে। আমি তখন মানে যেহেতু আমার কয়েকটা বিমানের মানে দুর্ঘটনার নিউজ বা অগ্নিকাণ্ডের নিউজ আমার করা আছে, তো সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারলাম যে এটা ভয়াবহর দিকে যাচ্ছে। তো আস্তে আস্তে আমি দেখলাম যে আসলে এখানকার এয়ারপোর্টের ভিতরে, যে বিমানবন্দরের ভিতরে যে আপনার ফায়ার সার্ভিস আছে, তারা কিন্তু প্রথমে আগুন নিবারণের চেষ্টা করছিল। তবে এটি এত আকারে ছড়িয়ে গেছে। আপনি জানেন যে যেই গেটে লাগছে সেটি হচ্ছে কার্গো বন্দর। এই বন্দরে কিন্তু সকল মালামাল রাখা থাকে, বিশেষ করে গার্মেন্টস প্রোডাক্ট, কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যার কারণে কিন্তু অল্প সময়ের মধ্যেই 2:20 থেকে 2:30 মধ্যে কিন্তু আগুন ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটি আস্তে আস্তে আপনার উত্তর থেকে দক্ষিণের দিকে ছড়িয়ে আসতে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় একদম এয়ারপোর্টটা অনেকটা অংশ কিন্তু এই বিমানটা। আচ্ছা, ইমন, ফায়ার সার্ভিসে তো অনেকগুলো ইউনিট কাজ করছে। আপনি দেখেছেন যে যখন কাজ করছিল তাদের কাজের ধরনটা কেমন ছিল? শুধু কি পানির সাহায্যে তারা নিবারণের চেষ্টা করেছে, নাকি প্রযুক্তিগত কোনো সহায়তা নিয়েছে, কিংবা কোনো হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে চেষ্টা করা হয়েছিল কিনা? কি ধরনের উদ্যোগ তারা নিয়েছে? দেখুন, শুরু থেকে আমরা যেটা দেখছি যে প্রথমে একটি একটি করে এখন প্রায় 30টার উপরে ইউনিট কাজ করছে, কিন্তু কারো হাতেই কিন্তু আমি মানে আধুনিক প্রযুক্তির কোনো ছোঁয়া আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র পানি দিয়েই তারা আসলে প্রাথমিকভাবে আগুন নিবানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত হেলিকপ্টার বা বিভিন্ন যন্ত্রাংশের যে ব্যবহার, সেটি আমরা দেখছি না। তবে
সময় যত ঘনিয়ে আসছে ফায়ার সার্ভিস ততই চেষ্টা করছেন আগুন নিবানোর জন্য। আপনাকে একটি বিষয় বলে রাখি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে সবথেকে ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু এটি ঘটতে যাচ্ছে বা এটি কিন্তু হচ্ছে। আমরা এর আগে এত ভয়ঙ্কর আসলে অগ্নিকাণ্ড আমরা এর আগে দেখতে পাইনি। তবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি আগুন চলছে, মানে নিবারণের চেষ্টা করছে, এতে আরও কয়েক ঘন্টাও আসলে আগুন নিবারণের আচ্ছা ইমন, গোডাউনে যখন আগুন লাগলো তখন তো যেহেতু অনেক বড় গোডাউন, সারা দেশের মালপত্র এখানে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাঁচা ম্যাটেরিয়াল যেটা সেটাও এখানে থাকে এবং সেটার জন্য নিয়োজিত থাকে অনেক কর্মী বাহিনী। তাদের কোনো হতাহতের ঘটনা কিংবা দুর্ঘটনায় আহত হয়েছে এরকমই কোনো সংবাদ পেয়েছেন? হ্যাঁ, আমরা যেটা সংবাদ পেয়েছি শুরু থেকে যেটা দেখছি যে আসলে ফায়ার সার্ভিস বা বিমান বাহিনী বা যারা উদ্ধার কর্মী আছে তাদের সাথে সাথে কিন্তু সাধারণ কর্মী যারা এখানে কর্মচারী আছে তারাও এই কাজে উদ্ধারের কাজে সম্পৃক্ত হয়েছে। তো আমি এখন পর্যন্ত প্রায় 8 জনের মতো আহত হতে দেখেছি যারা আসলে এই আগুন নিবারণতে গিয়ে তারা আহত হয়েছেন। তাদের বেশিরভাগই ছিল ফায়ার সার্ভিস কর্মী এবং সাধারণ কিছু কর্মচারীরাও এখানে এই আহত হয়েছে আগুন নিবারণ করতে গিয়ে। অনেক ধন্যবাদ ইমন আপনাকে। রোমানা, যেমনটি আমরা আপনাকে জানাবার চেষ্টা করছিলাম, দর্শকরা ইতিমধ্যেই জেনেছেন যে এই যে কেমিক্যালের ভয়াবহতা, এটির কিন্তু আরেকটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কীরকম প্রতিক্রিয়া? এই যে ধোঁয়া, এই ধোঁয়ায় কিন্তু ইতিমধ্যেই মিশে গেছে বিষাক্ত বিষ। এই বিষটা থেকে একটু নিজেকে নিয়ন্ত্রণ করা, একটু নিজেকে সরিয়ে রাখা, যতটা মুক্ত থাকা যায় এই ধোঁয়া থেকে, সেটিও একটি সতর্কতা কিন্তু আছে যে এই যেহেতু বিষাক্ত ধোঁয়া, এত কাছাকাছি না যাবারও একটি সাবধানতা অবলম্বন করবার কথা অ্যানাউন্স করা হচ্ছে এখান থেকে। তো রুমানা, এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ড সেটির সর্বশেষ পরিস্থিতি। রুমানা।